বলিউডের অভিজ্ঞ অভিনেতাদের তালিকায় সালমান খান এক অনন্য নাম। ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি রূপালী পর্দায় রাজত্ব করছেন। তার ছবি ও চিত্রনাট্য নিয়ে সমালোচনা হয় নিয়মিত, তবু প্রেক্ষাগৃহে ভক্তদের ভিড় কমে না। অনুরাগীদের কাছে সালমানের ৬০ বছর বয়স শুধুই একটি সংখ্যা। ২৭ ডিসেম্বর এই সুপারস্টারের ৬০তম জন্মদিন উদযাপিত হচ্ছে, যা নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। একসময় পর্দায় অ্যাপস দেখিয়ে ঝড় তুলতেন সালমান খান। তার মেজাজকে খানিকটা ভয়ই পেতেন বলিউডের অনেকেই। বয়স বেড়েছে, চেহারাতেও এসেছে পরিবর্তন, কিন্তু ব্যক্তিত্বে আজও বিন্দুমাত্র ভাটা পড়েনি। সালমান খান নামের আগে তাই আলাদা করে কোনো বিশেষণের প্রয়োজন হয় না, তার উপস্থিতি যথেষ্ট। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ছাড়াও নানা কাজে যুক্ত হয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন সালমান। বিভিন্ন সূত্র অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২,৯০০ কোটি টাকা। এর বড় অংশ জুড়ে রয়েছে বিলাসবহুল বাড়ি, খামার বাড়ি, গাড়ি ও বিনিয়োগ। তবে এই সম্পদের গল্প শুরু হয় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার প্রিয় ঠিকানা থেকে। সালমান খানের বাড়ি গ্যালাক্সি আজ এক আবেগের নাম। বান্দ্রার এই বাড়িতেই পরিবারের সঙ্গে থাকেন তিনি। জন্মদিনে অনুরাগীদের উদ্দেশ্যে জানালা থেকে হাত নাড়েন এখান থেকেই। সম্প্রতি নিরাপত্তার হুমকির কারণে জানালায় বসানো হয়েছে বুলেট প্রুফ কাঁচ। এই বাড়ির একতলায় থাকেন সালমান, আর দোতলায় থাকেন তার বাবা মা। বাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। পনবেলে অবস্থিত সালমানের খামার বাড়ি অর্পিতা ফার্মস তার সম্পদের বড় অংশ। ১৫০ একর জমিতে তৈরি এই খামার বাড়ির নামকরণ করা হয়েছে তার বোনের নামে। এখানে রয়েছে পশু খামার, সুইমিং পুল ও চাষের জমি। অবসর পেলেই কৃষিকাজে সময় দেন এই অভিনেতা। নানা অনুষ্ঠানও হয় এখানে। এই সম্পত্তির মূল্য প্রায় ৮০ কোটি টাকা। মুম্বাইয়ের সমুদ্র সৈকতের কাছে আরও একটি বিলাসবহুল বাংলো রয়েছে সালমানের। এতে রয়েছে একাধিক শোয়ার ঘর, জিম, সুইমিং পুল ও ব্যক্তিগত থিয়েটার। এছাড়াও কার্টার রোড ও ওর্লিতে আরও দুটি বাসস্থান রয়েছে। দুবাইতেও রয়েছে তার একটি বাড়ি। শখের তালিকায় আছে একটি ব্যক্তিগত ইয়ট, যার দাম প্রায় ৩ কোটি টাকা। রয়েছে অডি, বিএমডব্লিউ ও মার্সিডিজের মতো দামি গাড়ি। অভিনয় পিছু ১০০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন সালমান খান। জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের সঞ্চালনাও তার আয়ের বড় উৎস। পাশাপাশি রয়েছে একাধিক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। তবে শুধু ভোগে সীমাবদ্ধ নন তিনি। বিইং হিউম্যান নামে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেও মানব সেবায় সক্রিয় সালমান খান। ফুয়াদ রোহানী খান, এনপিবি।